বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি আল্লাহকে ভালোবাসি তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে। কেননা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাসই হচ্ছে সুন্নত। ঘুমানোর আগে কি দোয়া পড়তেন, খাওয়ার আগে কি বলতেন, কারো সাথে কেমন আচরণ করতেন, সবকিছুই তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। প্রিয় মুসলিম ভাই ও বোন, সুন্নাত পালন শুধু একটা ছোট আমল নয়, বরং তা জান্নাতের পথে চলার নিদর্শন। হাদিসে এসেছে, ওয়া আলাইকুম বিসুন্নতি ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ওয়া আলাইকুম বিসুন্নতি। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, কেননা আমার পরে বহুমত পার্থক্য দেখা দেবে। সুন্নত মানে শুধু দাড়ি রাখা বা পাঞ্জাবি পরা না, বরং প্রতিটি কথা, কাজ, চালচলন, হাসি সবকিছুই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে চাওয়াটাই প্রকৃত সুন্নতের অনুসরণ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সুন্নত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মতো, যে এতে চড়বে সে রক্ষা পাবে, আর যে বিরত থাকবে সে ধ্বংস হবে। আজ আমাদের জীবন থেকে সুন্নত হারিয়ে যাচ্ছে, অথচ ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। নামাজে মেসওয়াক করা, ডান দিক দিয়ে খাওয়া, সালাম দেওয়া, প্রতিদিন কিছু সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, এইসবই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আজই সিদ্ধান্ত নেই আমার জীবন হবে সুন্নতের আলোয় ভরপুর। হে আল্লাহ, আমাদের জীবন হোক সুন্নত অনুযায়ী, মৃত্যু হোক সুন্নতের উপর, আর হাসর হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে। আমিন ইয়া রাব্বাল আলামিন।